আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, খোকার রক্তাক্ত ছবি পোস্ট করে খোকা ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রশ্ন, তখন ৭১-এর অবমাননা হয় নাই, তখন সুশীলরা কোথায় ছিল? বিএনপি নেতা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ছেলে প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রক্তাক্ত ছবি পোস্ট করেছেন। ছবিটি ২০১১ সালে ছাত্রলীগের হামলায় আহত সাদেক হোসেন খোকার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, তখন ৭১-এর চেতনা কোথায় ছিল? এখন লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলে আপনারা অনেকেই চেতনা দেখাচ্ছেন, কিন্তু আমার বাবার বেলায় আপনাদের চেতনা কই ছিল? এরপর জানাবো, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ, হামলায় রক্তাক্ত ভিপি নূর। রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ওসমান হাদির পোস্টে সার্জিসের কমেন্টস ভাইরাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সামনের সারির সংগঠক শরীফ ওসমান হাদির ফেসবুক পোস্টে একত্রতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এবারে জানাবো, নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বললেন আমির খসরু। নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এমন মন্তব্য করেছেন তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরবে। এবং সর্বশেষ জানাবো, ফ্যাসিস্ট সরকার বিদায় নিল, ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও বিলোপ হয়নি বললেন জুনায়েদ সাকি। ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, দেশে ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হয়নি এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেছেন, আমরা এদেশে রাজনীতি করার জন্য একটি দলকে ফ্যাসিস্ট হতে দেখেছি, কিন্তু এই ফ্যাসিস্টদের আমরা বিদায় করিয়েছি, কিন্তু এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয়নি। ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হলে দেশের সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। সাদেক হোসেন খোকা রক্তাক্ত ছবি পোস্ট করে তার ছেলে ইশরাকের প্রশ্ন, যখন আমার বাবার উপর হামলা হলো তখন ৭১-এর অবমাননা হয় নাই। বিএনপি নেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ বিকাল ৫:৩০টার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি রক্তাক্ত ছবি পোস্ট করেছেন। ছবিটি ২০১১ সালে ছাত্রলীগের হামলায় আহত সাদেক হোসেন খোকার। ছবির ক্যাপশনে ইশরাক প্রশ্ন তোলেন, তখন ৭১-এর অবমাননা হয় নাই, তখন মুক্তিযুদ্ধের অবমাননা হয় নাই। ইশরাক তার পোস্টে লিখেছেন, সাদেক হোসেন খোকা ৭১-এ পাকিস্তানিদের উপর ঝাঁপিয়ে পড়ে গেরিলা যুদ্ধ পরিচালনা করে ২০১১ সালে ছাত্রলীগের হাতে রক্তাক্ত হলেন। হাসিনা সংসদে দাঁড়িয়ে অশ্লীল ভঙ্গিতে বলল, গরু রক্ত মেখে নাটক করছে খোকা। এই বীর মুক্তিযোদ্ধা ক্যান্সার অবস্থায় জেলে গেছেন, দেশে ইভেন্ট মরার সুযোগটাও পান নাই। তখন কয়জন বিবৃতি দিয়েছিলেন, একজন মুক্তিযোদ্ধার রক্ত দেখে কয়জন কষ্ট নিয়েছিলেন। তিনি আরও লিখেছেন, এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষককে রাজাকার বলা হয়েছে, স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন মুক্তিযুদ্ধের অবমাননা হয় নাই, তখন কেন বিবৃতি আসে নাই? পোস্টে আওয়ামী লীগের সমালোচনা করে ইশরাক আরও বলেন, যে চেতনার দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগের লতিফ সিদ্দিকের জন্য দরদ উথলে পড়ে, আর যে চেতনা সাদেক হোসেন খোকার রক্তকে হালাল করে দেয়, সেই চেতনা মুক্তিযুদ্ধের চেতনা না, আওয়ামী লীগের চেতনা। এই আওয়ামী লীগের চেতনাকে আমরা এই দেশে আর কোনোদিন ফেরত আসতে দেব না। ইশরাকের এই পোস্ট ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইশরাকের বাবাকে ২০১১ সালে গরুর মতো পিটিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এমন অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ হামলায় রক্তাক্ত নুরুল হক। রাজধানীর নয়াপল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছে ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এর আগে সন্ধ্যা 6:30টার দিকে পল্টন মোড়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের পরে হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি বলেন, এই ঘটনায় 10 থেকে 15 জন আহত হয়েছে। আবু হানিফ বলেন, জাতীয় পার্টির অফিসের সামনে থেকে 2 থেকে 300 লোকের নেতৃত্বে হামলা হয়। হামলায় আওয়ামী লীগ যুবলীগের কর্মীরা জড়িত ছিলেন। এক পর্যায়ে জাতীয় পার্টির নেতারা আবারও বড় ধরনের হামলা চালায় ভিপি নূরের উপর। তখন ভিপি নূর কোনো উপায়ন্ত না পেয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন, কিন্তু তারপরও তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ধরা পড়েন এবং তাকে বেদম পিটুনি দেওয়া হয়েছে। এই পিটুনি দেওয়ার ফলে তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। এর আগে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে তিনি একবার মারাত্মকভাবে জখম হয়েছিলেন। এবার আবারও তিনি নতুন করে এই জখম হয়েছেন। ভিপি নূরকে দেখতে এসেছে বিভিন্ন নেতাকর্মীরা। তারা দেখেছে ভিপি নূরকে কিভাবে গরুর মতো পেটানো হয়েছে। ওসমান হাদির পোস্টে সার্জিসের কমেন্টস ভাইরাল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই আন্দোলনের সামনের সারির সংগঠক শরীফ ওসমান হাদির ফেসবুক পোস্টের একত্রতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে হাদির এক পোস্টে কমেন্ট করে সার্জিস লিখেন, এই লড়াই আমাদের একার নয়, এই লড়াই আমাদের সবার। এর আগে বৃহস্পতিবার 28 অগস্ট রাত 11টার দিকে শরীফ ওসমান হাদি তার ফেসবুক পোস্টে লিখেন, মঞ্চ 71কে ধন্যবাদ। তারা 5 দফার প্রথম দফায় রাষ্ট্রদ্রোহী হিসেবে আমাকে গ্রেপ্তার করতে বলেছে। এবার আমরা ইনকিলাব মঞ্চের লড়াইয়ের সেকেন্ড ফেজে প্রবেশ করলাম। পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, দিল্লির সেবাদাস ও গণহত্যাকারী এমন জানের শত্রু হতে পারাটাই সারা জীবনের শ্রেষ্ঠ সম্মান। জন্মভূমি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমার জান জওয়ানকে আল্লাহর কাছে অনেক আগেই সঁপে দিয়েছি। জাতির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, আল্লাহ আমাকে নিয়ে গেলে আমার কোনো দুঃখ থাকবে না। আমাকে নিয়ে গেলে আমার ইনকিলাবের পাগল ভাই বোনেরা আপনারা একা ছাইরা দিবেন না। ওদের কলিজায় আগলাইয়া রাখবেন। নিজের জীবনের চেয়ে ওরা এই লড়াইকে বেশি ভালোবাসে। দেশে তিনি দৃঢ় কণ্ঠ ঘোষণা দেন, দেহে তার শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই লড়াই চলবে। জান দিব, মাল দিব, জুলাই দেব না বলে মন্তব্য করেছেন শরীফ ওসমান হাদি। নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বলেন আমির খসরু। নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেছেন, আমরা নির্বাচনটাকে এমনভাবে করতে যাই যেন বিগত যত নির্বাচন হয়েছে দেশের মধ্যে তার মধ্যে এই নির্বাচনটা অত্যন্ত সুশ্রী এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠান করা যায়। এবারের নির্বাচন হতে হবে অত্যন্ত সুন্দর একটি নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাই। এই ভোটের মাধ্যমে আমরা নতুন করে আমাদের তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে এসে আবার নতুন করে হাল ধরবেন। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, এটি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে এমন মন্তব্য করেছেন আমির খসরু। তিনি বলেন, এই নির্বাচনের জন্য ইতিমধ্যেই বিএনপি সব রকমের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিএনপির নেতাকর্মীরা এই নির্বাচনটাকে খুব ইতিবাচক হিসেবে নিয়েছে। এবারের নির্বাচনে আমাদেরকে ক্ষমতায় যেতে হলে অবশ্যই জনগণের সঙ্গে এমন কিছু করা যাবে না যাতে করে বিএনপির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারে। তাই নেতাকর্মীদের বলবো, আপনারা দায়িত্বশীল আচরণ করুন। এমন কোনো আচরণ করবেন না যে দলের ভাবমূর্তি নষ্ট হয়। আগামীর নির্বাচন কিন্তু অতটা সহজ হবে না। নির্বাচন হবে ইতিহাসের কঠিনতম এক নির্বাচন। এই নির্বাচনে বিএনপিকে অবশ্যই জয়লাভ করতে হবে। দেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। এবারের নির্বাচনে আমরা জয়লাভ করব এবং আগামীতে বিএনপি সরকার গঠন করবে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন আমির খসরু।